ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের একটা শর্টকাট অঙ্ক নিয়ে কথা বলবো, যেটা বিভিন্ন চাকুরির পরীক্ষায় প্রায় এসে থাকে। সেটা হচ্ছে, কোনো অঙ্কে যদি একই সাথে একটি লাভ এবং একটি ক্ষতি দেওয়া থাকে এবং তার বর্তমান অবস্থা জানতে চাই, সেক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থা নির্ণয়ের সূত্রটা কি? সেটা হচ্ছে পুরাতন সংখ্যা, তার সাথে গুণ হবে 100 মাইনাস ক্ষতি ভাগ 100 যোগ লাভ। আমরা একটা উদাহরণ থেকে দেখে আসি। যেরকম একটা লেবু 12 টাকায় বিক্রয় করে ক্ষতি হয় 4%, আর কি 44% লাভ করতে হলে তাকে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে? তার মানে এখানে বলতেছে কি, যে টাকায় 12টা, অর্থাৎ 1 টাকায় 12টা লেবু বিক্রয় করে 4% ক্ষতি হয়। তাহলে 44% লাভ করতে গেলে তাকে ওই 1 টাকাতে কতটি লেবু বিক্রয় করতে হবে? এখানে টাকায় বলতে বোঝায় 1 টাকা। তো আমাদের সূত্রটা কি? পুরাতন সংখ্যা। এখানে পুরাতন সংখ্যা কত? 12। তার মানে বসে গেল কত? 12। তার সাথে গুণ হিসাবে কত বসবে? 100 মাইনাস ক্ষতি। 100 মাইনাস এখন কত ক্ষতি? এই যে 4% ক্ষতি, তার মানে 100 মাইনাস 4। সেটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 100 যোগ লাভ দিয়ে। তার মানে এখানে লাভ কত? 44। তার মানে 100 যোগ 44। তাহলে যদি আমরা এটার ক্যালকুলেশন করি, আমরা পাবো 8টি। অর্থাৎ টাকায় যদি 8টি করে বিক্রয় করা সম্ভব হয়, তাহলে 44% লাভ পাওয়া সম্ভব। আরেকটা উদাহরণ থেকে দেখে আসি। টাকায় 6টি বিক্রয় করায় 20% ক্ষতি হলো। তাহলে 20% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে? তার মানে 1 টাকায় 6টা বিক্রয় করে 20% ক্ষতি হয়েছিল। তাহলে 20% লাভ করতে গেলে ওই 1 টাকায় কয়টা লেবু বিক্রয় করতে হবে? তাহলে আমাদের সূত্র কি? পুরাতন সংখ্যা। পুরাতন সংখ্যা এখানে কত আছে? 6। তার মানে 6, তার সাথে গুণন আকারে কি থাকবে? 100 মাইনাস ক্ষতি। ক্ষতি কয় পার্সেন্ট? 20%। তার মানে 100 মাইনাস 20। তারপরে কি? ভাগ 100 প্লাস লাভ। এখানে লাভ কত আছে? 20 আছে। তার মানে কি 100 প্লাস 20। এটা যখন ভাগ করে দেবো, তখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে? যে 6 গুণন 100 থেকে যদি 20 বাদ দেয়, তাহলে কত থাকে? 80। আর নিচে এটাকে ভাগ হবে কত? 100 সাথে 20 যোগ করলে কত হচ্ছে? 120। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অনায়াসে কয়টি পাবো? 4টি। অর্থাৎ সে যদি 1 টাকায় 4টি লেবু বিক্রয় করে, তাহলে তার 20% লাভ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।